সেকেন্ড ইয়ার করছো, থার্ড ইয়ারে করছো, এই যখন ফোর্থ ইয়ারে, এই 3 ইয়ারেই তোমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আছে। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের দুটো পদ্ধতি, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। এই দুটোর মধ্যে ইনডিরেক্টটা মোটামুটি সোজা বেশি, আবার আসেও বেশি। যদি 10 বার পরীক্ষা হয় তাহলে 8 বারই আসে ইনডিরেক্ট, বাকি 2 বারই আসে ডিরেক্ট। মানে ডিরেক্টের সম্ভাবনা খুব কম। স্যার আগের বছর কি আসছে? গত বছর আসছে তোমার ইনডিরেক্ট, ও ইনডিরেক্টে বেশি আসে, ঠিক আছে? তাহলে আমরা ইনডিরেক্ট পদ্ধতিটা ভালো করে শিখব। তাহলে এখন খেয়াল করো, ইনডিরেক্ট পদ্ধতি আমাদের ক্যাশ ফ্লো 3টা ধাপে করতে হয়। কটা ধাপ? 3টা ধাপ। বেসিক ঠিক রাখবা, দেখো ক্যাশ ফ্লো মিলবে তোমার। যদি ভুল হয় একটু চেক করলে ক্যাশ ফ্লোটা মিলে যাবে। কিন্তু কি ঠিক রাখতে হবে? বেসিকটা ঠিক রাখতে হবে। তো ক্যাশ ফ্লো আমাদের 3টা ধাপে করতে হয়। ধাপ 3টা হচ্ছে, দেখো, 1 নাম্বার ধাপ হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস। একটা ধাপ হচ্ছে আমাদের ফিনান্স ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। 2 নম্বর নাম কি লিখবো আমরা? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, মানে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম হতে নগদ প্রবাহ। আরেকটা হচ্ছে তোমার ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এই 3টা আমাদের ধাপ। এখন ক্যাশ ফ্লো, এখানে মূলত আমরা কি করব? ক্যাশ ফ্লো মূলত কাজ হচ্ছে তোমার শুরুতে কয় টাকা আছে আর শেষে কয় টাকা আছে, এই দুটো ডিফারেন্স কয় টাকা আছে। এখন এই ডিফারেন্স মানে ক্যাশ টাকা বাড়ছে, কখনো বাড়তে পারে, কখনো আবার কমতে পারে। তো ক্যাশ টাকা আমার বাড়লো না কমলো, এটা আমরা বের করব। এখন বাড়ছে যে কমছে, কোন কোন খাত থেকে বাড়ছে, কোন কোন খাতে কমছে। অপারেটিং এ পরিচালনাতে কয় টাকা বাড়ছে কমছে, ইনভেস্টিং এ কয় টাকা বাড়ছে কমছে, ফিনান্সিং এ কয় টাকা বাড়ছে কমছে। মানে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা বের করব কোনখানে কত টাকা বাড়ছে কমছে, কি জন্য এত টাকা আমাদের ডিফারেন্স হয়েছে, সেটা আমরা মত বের করব। বুঝতে পারছো? দেখো দেখো, তো ফার্স্টের ধাপের নাম হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। এখানে কি কি আসবে এগুলো একটু বড় রাখতে হবে। তো ফার্স্টে এখানে আমাদের নিট ইনকাম চলে আসবে। ফার্স্টে কি চলে আসবে? নিট ইনকাম চলে আসবে, ঠিক আছে? এর সাথে আবার কিছু অ্যাডজাস্টমেন্ট আছে। এখন অ্যাডজাস্টমেন্ট গুলো মডেল কি বলতে দেখো, অ্যাডজাস্টমেন্টে তোমার কি কি যোগ বিয়োগ হবে। তাহলে ফার্স্টে একটা ডেপ্রিসিয়েশন আমাদের অঙ্কে থাকবে। ডেপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশন, ডিপ্লেশন, এগুলো থাকবে আমাদের। তো এগুলো ফার্স্টে ইনকামের সাথে যোগ করে ফেলবা, ঠিক আছে? এরপরে দেখবা কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি কাজ করবা। কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি মানে চলতি সম্পদ, চলতি দায়, এগুলো বাড়ছে না কমছে, এগুলো যোগ বিয়োগ হবে। এখন কখন যোগ কখন বিয়োগ দেখো মনে রাখবা কিভাবে। একটা মনে রাখবা, কারেন্ট অ্যাসেট বাড়লে বিয়োগ, কারেন্ট অ্যাসেট বাড়লে বিয়োগ, তো কমলে যোগ। আর কারেন্ট লায়াবিলিটি উল্টা, কারেন্ট লায়াবিলিটি কি হবে? উল্টা। এই দুটো মনে রাখবা, ঠিক আছে? তাহলে কারেন্ট অ্যাসেট বাড়লে বিয়োগ, কমলে যোগ। আর লায়াবিলিটি কি হবে? বাড়লে যোগ। তো লায়াবিলিটি বাড়লে যোগ, কমলে বিয়োগ। ক্লিয়ার? তো এখানে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি। তারপর আরেকটা কাজ হবে, স্থায়ী সম্পদ বিক্রি করে লাভ হয়েছে না লস হয়েছে। স্থায়ী সম্পদ বিক্রি করে লাভ হয়েছে না লস হয়েছে, গেইন অথবা লস, হয় লাভ না হলে লস। যদি লাভ হয় লাভ হলে বিয়োগ করে ফেলবা, আর লস হলে যোগ করে ফেলবা। এই হচ্ছে আমাদের কাজ। এগুলো যোগ বিয়োগ করে দিবা, 1 নাম্বার শেষ। তাহলে আবার দেখো কি কি আসলো ফার্স্টে? একদম ফার্স্টে নিট ইনকাম, নিট ইনকাম সাথে এই সম্বন্ধে দিব একদম ডেপ্রিসিয়েশন যোগ। তারপর কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি দেখো বাড়ছে না কমছে। যদি বাড়ে তো যোগ, কারেন্ট অ্যাসেট যদি বাড়ে তাহলে বিয়োগ করে ফেলবো, আর কমলে যোগ করে ফেলবো। আর লায়াবিলিটি করব উল্টাটা। তো একটা মনে রাখবা, সবগুলো মনে থাকবে। সবগুলো মুখস্থ করবা, একটা মনে থাকবে না, ঠিক আছে? উল্টা পাল্টা করে ফেলবা। ওইজন্য একটা জিনিস তুমি যে কোনো একটা জিনিস মনে রাখবে। তারপরে লাভ আছে, যদি স্থায়ী সম্পদ বিক্রি করে লাভ হয় তাহলে বিয়োগ করে দিবা, আর লস হলে যোগ করে দিবা। তো এই 1 নাম্বারটাই বড়। 2 নাম্বারটা দেখো, নাম কি? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, বিনিয়োগ সংক্রান্ত কাজ। তাহলে এখানে দুটো জিনিস আছে। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে কি স্থায়ী সম্পত্তি
ক্রয় করছো না বিক্রি করছো, এই দুটো জিনিস আসবে। যদি স্থায়ী সম্পত্তি ফিক্সড অ্যাসেট সেলস করে দাও, বিক্রি করে দাও, তাহলে টাকা পাইছো, বিক্রি করলে যোগ, ঠিক আছে। আর যদি ফিক্সড অ্যাসেট পারচেজ করো তাহলে তো টাকা চলে গেছে, তাহলে বিয়োগ করে ফেলবা, আর কিছু আসবে না। এই দুইটা আইটেমই, স্থায়ী সম্পদ কিনছো না বিক্রি করছো, যদি ক্রয় করো তাহলে বিয়োগ করে দিবা, আর যদি সেলস করো তাহলে যোগ করে দিবা। ক্লিয়ার? এখন দেখো ফিনান্সিং অ্যাক্টিভিটিস, অর্থ সংস্থান সংক্রান্ত কার্যক্রম। এখানে কোন কোন আইটেম আসে? এখানে ফার্স্টে যে কাজ করব, আমাকে ডিভিডেন্ড দেয়া থাকবে, ক্যাশ ডিভিডেন্ড, এটা মাইনাস করে দিবা। কি করবা? ক্যাশ ডিভিডেন্ড ফার্স্টে মাইনাস করে দিবা। তারপরে দেখবা শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, লোন, এগুলো আছে কিনা, এগুলো হচ্ছে ফিনান্সিং এর কাজ, অর্থ সংস্থান সংক্রান্ত কার্যক্রমের কাজ। এগুলো দেখবা এগুলো বাড়ছে না কমছে। যদি এগুলো বাড়ে, যদি এগুলো ইনক্রিজ বাড়ে, তাহলে বাড়ছে মানে কি টাকা পাইছো, লোন নিছো মানে কি টাকা পাইছো না। যদি এগুলো ইনক্রিজ বাড়ে তাহলে যোগ করে ফেলবা, আর যদি এগুলা ডিক্রিজ হয়, কমে যায়, কমে গেছে, কেন কমে গেছে? টাকা দিয়ে কমে, তাহলে টাকা দিয়ে দিছো না, ওই জন্য মাইনাস করে দিবা, টাকা চলে গেছে ওই জন্য মাইনাস। তাহলে আমরা যে তিনটা ধাপ থেকে তিনটা টাকা পাবো, এখানে কয় টাকা বাড়ছে কমছে, এখানে কয় টাকা বাড়ছে কমছে, এখানে কয় টাকা বাড়ছে কমছে, এই তিনটা একসাথে আমরা যোগ বিয়োগ করব, তখন দেখবো কতটুকু বাড়ছে না কতটুকু কমছে, এটা আমার বের হয়ে যাবে। তারপর অঙ্কে যদি ওপেনিং ক্যাশ ব্যালেন্স দেওয়া থাকে ওটা যোগ করবা, এন্ডিং ক্যাশ ব্যালেন্স আমাদের বের হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো ইঞ্জিনিয়ারিং পদ্ধতির কাজ। তাহলে এটা যে একটা ফরম্যাট আছে, এই যে আমরা একটু ফরম্যাট আকারে আমাদের সাজিয়ে দেব, তারপর আমরা অঙ্কটা করব। তো এখানে ভেজা হচ্ছে কি, আমাদের ম্যাক্সিমাম অঙ্কে কি থাকবে দেখবা, অনেক অঙ্কে নেট ইনকাম দেয়া থাকে না, অনেক অঙ্কে ডেপ্রিসিয়েশন দেয়া থাকে না, বের করে দিতে হবে। লাভ লস দেয়া থাকে না, তারপরে এই যে পারচেজটা অনেক অঙ্কে দেয়া থাকে না, তারপরে এই যে ডিভিডেন্ড অনেক অঙ্কে দেয়া থাকে না। তাহলে মানে থাকে না মানে কি সব অঙ্কে কি থাকে এরকম? কোন কোন অঙ্কে দেখবা এই যে নেট ইনকাম নাই, কোন অঙ্কে ডেপ্রিসিয়েশন নাই, কোন অঙ্কে পারচেজ নাই, কোন কোন অঙ্কে ফিল দেখবা, কোন অঙ্কে সবকিছুই দেওয়া আছে। বুঝতে পারছো? তাহলে এগুলো যদি দেয়া না থাকে তাহলে শীটে দেখবা কিছু সূত্র আমি লিখে দিছি, ওই সূত্র দিয়ে তুমি এগুলো মান বের করতে পারো। ঠিক আছে? তাহলে এখন আমরা একটা অঙ্ক করাই, তাহলে দেখবা আরো বেসিক আরো ভালোভাবে তুমি বুঝতে পারবে। 2012 সালে ওটা আসছিল ক্যাশ ফ্লো, বলছে কি comparative balance sheet of XYZ company limited for the year ended December 31st 2012 and 2013। এটা তুলনামূলক আর্থিক বিবরণী দেওয়া আছে, মানে 12 সাল দেওয়া আছে আর 13 সাল দেওয়া আছে। দেখো দুটো একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, নিচে দেখো একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। তো যখন ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকবে তখন তুমি দুইটা পদ্ধতিতে করতে পারবা, ডিরেক্টও করতে পারবা, ইনডিরেক্টও করতে পারবা। কিন্তু ইনকাম স্টেটমেন্ট যদি দেওয়া না থাকে তাহলে এখন তুমি ডিরেক্টটা চাইলেও করতে পারবে না, তখন ইনডিরেক্টই করতে হবে। বুঝতে পারছো? তো এখন আমাদের এমকে দুটো পদ্ধতি চাইছে, ডিরেক্ট আর ইনডিরেক্ট দুটোই। তা আমরা যেহেতু ইনডিরেক্ট শিখবো আজকে, ওই জন্য এই অঙ্কটা ইনডিরেক্টে সমাধান করবে। তো দেখো ফার্স্ট টাইম ব্যালেন্স শিটে আমাদের কাজ হচ্ছে কি, আমাদের দেখো ব্যালেন্স শিটে কি কি দেয়া থাকবে, আমাদের অ্যাসেট দেয়া থাকবে, দুই ধরনের অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট। আর লায়াবিলিটি পাশে কি থাকবে, এইগুলো আইটেম আমরা বুঝবো। ডান পাশে থাকবে কারেন্ট লায়াবিলিটি, লং টার্ম লায়াবিলিটি, তারপরে অনার সিকিউরিটি, মালিকানা সত্ত্ব। এর খেয়াল করো তোমার আগে কাজ হচ্ছে কোন আইটেম কোন কোন জায়গায় যাবে এগুলো আগে চিনে ফেলতে হবে, তাহলে দেখো অঙ্ক তোমার কাছে ইজি হয়ে যাবে। তা আমাদের অ্যাসেট পাশে দুটো অ্যাসেট থাকবে, একটা কারেন্ট, একটা হচ্ছে ফিক্সড। তাহলে কারেন্ট অ্যাসেট যাবে 1 নম্বরে, কারেন্ট লায়াবিলিটি 1 নম্বরে। তাহলে 1 নম্বরে কারেন্টগুলো 1 নম্বরে কি চলে যাবে, কারেন্ট চলতিগুলো, চলতি সম্পদ চলতিতে যাবে। ক্লিয়ার? তাহলে এগুলো আমরা ভাগ করে ফেললাম, এগুলো 1 নম্বর সব চলে যাবে। বাকি থাকে কি ফিক্সড অ্যাসেট, এটা যাবে 2 নম্বরে। ফিক্সড অ্যাসেট কয় নম্বরে যাবে, 2 নম্বরে। আর এই যেখানে দায় মালিকানা সত্ত্ব আছে না, এইগুলা যাবে 3 নম্বরে। 3 নম্বর মানে ফিনান্সিং, 2 নম্বর মানে
ইনভেস্টিং আর 1 নাম্বার মানে অপারেটিং। এই তিন ভাগে ভাগ করে ফেলবো আমরা, বুঝতে পারছো? ওই জন্য তাহলে অঙ্ক আমাদের পড়ে চিন্তা হবে তাহলে কোন কোন আইটেম কারেন্ট, কোন কোন আইটেম ফিক্সড, বুঝতে পারছো? দেখো দেখো আমাদের কি কি দেওয়া আছে। ফার্স্টে দেওয়া আছে ক্যাশ। ক্যাশ আমাদের সবার শেষে অ্যানসার বের হবে, তো ক্যাশ টাকাটা পড়ে, ক্যাশ টাকাই আমাদের অ্যানসার। ক্যাশ দেখো শুরুতে কত টাকা ছিল, শুরু মানে 12 সালে কত টাকা ছিল, 18,680 আর 13 সালে 34,380 এই তো বাড়ছে না কমছে, বাড়ছে। এটাই আমাদের অ্যানসার। এটা কি আমাদের অ্যানসার? এই অ্যানসারটা বের হবে, যদি বের হয় তাহলে বুঝবা হয়ে গেছে, আর না হলে বুঝবা ভুল করে ফেলছি, বুঝতে পারছো?